এখন আছি কাঁথির বাড়িতে। ও হ্যাঁ, বুঝতেই তো পারবে না, এখন দুটো বাড়ি, এই বাড়ি আর ওই বাড়ি। তো এখন আমি আছি মা বাপির কাছে। তো উফ, এখানে থাকলে ব্যাপারটাই আলাদা। সকালবেলা ঘুম থেকে উঠবো, কি খাবো, তারপরে আবার যদি বোন থাকে ওকে শুধু অর্ডার দাও, এটা করে দাও, ওটা করে দাও। এই তো আমি সকাল সকাল বললাম বোনকে যে খুব খিদে পাচ্ছে, কিছু তো একটা বানিয়ে দে। ওকে আমি এই দুটো ডিম গিয়ে নিয়ে ধরিয়ে দিলাম। আর আমার বোনকে আমি যখন যা বলি কোনোটাই না বলতে পারে না। এখন ভাবে দিদির তো বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে তো অনেক রান্না বান্না কিছু করতে হয়, তো এখানে এলে দিদিকে যা বলবে, মানে দিদি যা বলবে ওটাই বানিয়ে খাওয়াবো। তো দেখো সকাল সকালে আমাকে সুন্দরভাবে এগরোল বানিয়ে দিল। আর আজকে আমি অনেক কিছু প্ল্যানিং রেখেছি। সকালবেলা খাওয়া দাওয়া করে ভাবলাম একটু হেয়ার কেয়ার করি। তো কী কী নিয়ে নিয়েছি দেখো, পরম্পরা হেনা, দই আর ডিম খুব ভালো করে মিক্সড করে মাথায় অ্যাপ্লাই করে নিলাম। তো এরপর দুপুরে রান্না হয়েছিল চিকেন দিয়ে স্নান টান করে এসে সুন্দরভাবে ভাতটা খেয়ে নিলাম। আর যখন নিজে সবসময় রান্না বান্না করা হয় না, তখন ওটা খেতে ভালো লাগে না, কেউ যদি রান্না করে দিত। আজকে বোন চিকেনটা দারুণ রান্না করেছিল। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম, আজকে আবার যেতে হবে ওই বাড়ি। তো দেখলাম চুলটা মোটামুটি শুকিয়ে এসছে, আরও একটু শুকনো বাকি আছে, ভাবলাম